জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমে। শুভ রথযাত্রা। রথের দিনটা ছিল গত শুক্রবার। আজকে রথের দিনে আর্যবাবুকে আমরা আবারও তিলক পরিয়ে দিলাম। এখন বাজছে 3টে, তার মধ্যে দেখো পুলিশ তারপর চোরকি এইসব বসতে লেগেছে। আর 1 ঘন্টার মধ্যে আমাদের 3 মাথাটা জমজমাট হয়ে যাবে। এখন বাজছে প্রায় 3:25, এর মধ্যে দেখো কত লোকজন জমতে লেগেছে, গাড়ি বন্ধ হয়ে। আমাদের রথযাত্রার বিশেষ আকর্ষণ হচ্ছে রথের মধ্যে জগন্নাথ দেবের পরিবর্তে স্বয়ং মা তারা বিরাজমান থাকে। রথযাত্রার 2টো দিন, উল্টো রথ আর সোজা রথ, তার মধ্যে বিশেষ করে সোজা রথের দিন মা তারাকে দেখবার জন্য কি পরিমাণে ভক্তের ভিড় তারাপীঠে জমায়েত হয় সেটা তোমরা তারাপীঠ না হলে কল্পনাও করতে পারবে না। এখন প্রায় বাজছে 5টা, আমরাও রেডি হয়ে গেছি রথ দেখার জন্য। তোমাদের গ্যাদারিংটা আমরা ভালো দেখিয়ে দিলাম। এবছর রথের দিন আমাদের বাড়ির পরিবেশটা খুব একটা ভালো ছিল না। তার কারণ হচ্ছে আমার বাবার, আমার দাদার ভীষণ পরিমাণে জ্বর ছিল, আর সেই জ্বর কোনো মতেই নামছিল না। তা সত্ত্বেও মা তারা যেহেতু বাড়ির সামনে আসছেন, আর মা তারাকে যদি দর্শন না করি মনের মধ্যে যে একটা শান্তি সেটা কখনোই আসবে না। আর বাড়ি থেকে বেরিয়েই দেখলাম তখন আমাদের 2 গোপোষণার রথ আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। আমাদের বাড়ির সামনে ভিড়টা কাটিয়ে রাস্তার ওপার থেকে দেখলাম যে আমাদের বাড়ির সামনে কি পরিমাণে মানুষ রথ দেখার জন্য দাঁড়িয়ে আছে। তারপর চলে গিয়েছিলাম আমাদের ছাদ থেকে রথটা আসা খুব ভালো দেখা যায়। ছাদে দাঁড়িয়ে মা তারা রথ আসার ভিডিওটা যখন আমি বানাচ্ছিলাম তখন মনে মনে একটা কথাই ভাবছিলাম, মা তারা আমাকে এমন একটা জায়গায় বাড়ি দিয়েছে যেখানে মা তারা রথটা ঘোরানো হয়। আর রথটা ঘোরাতে গিয়ে এমন ভাবে রথটা বাড়ির সামনে চলে আসে আর মা তারাকে কি অপরূপ ভাবে দর্শন পাওয়া যায়, মনে হয় যেন স্বয়ং মা তারা আমাদের বাড়ির সামনে বা আমাদের বাড়িতেই চলে এসেছে। আমার বা আমার বাড়ির মানুষজনদের এই অন্তরের অনুভূতিটা তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না। আর এই অন্তরের অনুভূতিটা মা তারার কৃপায় পাওয়া, তার জন্য মা তারার কাছে আমরা চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব। আর এই ভিডিওর মধ্যে একটা দুঃখজনক বিষয় দেখা গিয়েছে, তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করেছো, 3 মাথার মধ্যে যখন মা তারার রথ পাস হচ্ছিল তখন অপরদিকে একটা স্বর্গরথও পাস হচ্ছে। মানব জীবনের বিষয়টা কি অদ্ভুত তাই না? কার যে কখন দুঃখ হবে, কার যে কখন আনন্দ হবে, সবটাই বিধাতার লেখা। আমাদের তো ভিডিও বানানোর চক্করে বাড়ির সামনে মা তারার রথের দড়ি ঠিকভাবে আমরা ছুঁতে পারিনি, তার জন্য আমরা আবারও চলে এসেছিলাম পূর্বসাগর মোড়ে। আর সেখানে মা তারার রথের দড়ি ছুঁয়েও দিয়েছিলাম, আর তারপরে মা তারার নামানোটা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। সোজা রথে শোভাযাত্রা সন্ধ্যে 6টার আগে শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা পূর্বসাগর মোড়টা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কেমন ভাবে মানুষজন দাঁড়িয়ে আছে বা আনন্দ উপভোগ করছে। তারপর আমরা চলে গিয়েছিলাম রথের কাছে, আর রথটাকে বারবার ঘুরে ঘুরে দেখছিলাম রথটা যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর রথের কাছে সুন্দরভাবে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। ছবি তোলা শেষ করে আমরা আবারও বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা ছাড়ো যে বলু সবাই হাজার বসালে বোমা বাড়িতে ঘুরে দিতে। আমাদের সোজা রথের দিন রথের প্রোগ্রাম শেষ, আমরা পাঁপড় জিলাপি খেয়েও পেট ভরে গেছে। ওকেও দেওয়া হয়েছিল, তাতে ওর পেট ভরেনি। ও আবার এক গামলা মুড়ি নিয়ে বসেছে, একা একাই খাচ্ছে। দেখো, তারপর সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম আমার একটা ছাত্রীর বাড়ির জন্মদিনের ইনভাইট ছিল, সেখান থেকে দেখা করে বাড়ি চলে এসেছিলাম। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখাবে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।